মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি নতুন করে আবারও আলোচনায়। চুক্তিতে মার্কিন পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধার কথা বলা হলেও বিপরীতে বাংলাদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে। এছাড়া চুক্তির শর্ত ভঙ্গের ক্ষেত্রে জরিমানা আরোপেরও শঙ্কা রয়েছে। আর এসব কারণেই এ চুক্তিকে অসম ও স্বার্থবিরোধী বলছেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদের একদম শেষ দিকে করা এই চুক্তি পর্যালোচনা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি মনে করছে এতে প্রযুক্তি ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের বিকল্প কমে যেতে পারে। দেশের বৃহত্তর স্বার্থে চুক্তি থেকে সরে আসারও সুপারিশ করেছে সংস্থাটি। শনিবার সংবাদ সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক ড গোলাম মোয়াজ্জেম বলেন, চুক্তির কয়েকটি ধারা বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ নীতিতে অযৌক্তিক সীমাবদ্ধতা তৈরি করবে। অন্য দেশের সঙ্গে নতুন চুক্তি করলে তা যুক্তরাষ্ট্রকে জানানো এবং তাদের বিধিনিষেধ মানার বাধ্যবাধকতা থাকায় নীতি স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা তার। চুক্তিতে মার্কিন পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা থাকলেও বাংলাদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ এবং শর্ত ভঙ্গের ক্ষেত্রে অতিরিক্ত জরিমানার বিধান রাখা হয়েছে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। যে এগ্রিমেন্টটা আসলো এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে এই সরকার দিয়ে যেতে পারে। যে ধরনের বিষয়গুলো এখানে দেয়া আছে তাতে বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সাথে চুক্তি করতে গেলে সেটি যদি মার্কিন স্ট্যান্ডার্ডের সাথে সমকক্ষ না হয় তাহলে বাংলাদেশ এই চুক্তি করতে পারবে না। এটিও আমাদের কাছে বৈষম্যমূলক মনে হয়েছে। এদিকে জাপানের সাথে করা ইকোনমিক পার্টনারশিপ চুক্তি দেশের জ্বালানি রূপান্তর বিলম্বিত করতে পারে এমন অভিযোগে চুক্তি পুনর্বিবেচনারও দাবি জানায় সিপিডি। সিপিডির গবেষণায় আরও বলা হয়, এ চুক্তি কার্যকর হলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ, এফডিআই আকর্ষণের ক্ষেত্রে নমনীয়তা হারাতে পারে বাংলাদেশ। এসব বিবেচনায় দেশের বৃহত্তর স্বার্থে চুক্তি থেকে সরে আসার সুপারিশ করে সংস্থাটি। বাংলাদেশ যাতে এফডিআই কে প্রমোট করে, বাংলাদেশ যাতে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য যেন গুরুত্ব দেয়, বাংলাদেশ যেন টেকনোলজি আপগ্রেডেশন করে, ইনোভেশনের জন্য যেন গুরুত্ব দেয়, এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে যে একটি শর্তাধীন একটি চুক্তির ভিতরে ঢুকে যাবে, যা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবার প্রক্রিয়াকে বড়ভাবে ব্যাহত করতে পারে। এই আলোকে আমরা মনে করি যে সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা। একই সঙ্গে পাক আফগান যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করতে পারে বলেও শঙ্কা সংস্থাটির। এই সমস্ত কারণে সাপ্লাই চেইনগুলো নতুন করে অনিশ্চয়তার মধ্যে পড়ে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।